প্রথমেই বলবো, আজ কিন্তু কৌশিকী অমাবস্যা নয়, আজ কৌশী অমাবস্যা। আর এই কৌশী অমাবস্যাকে ঘিরে বর্তমানে শুরু হয়েছে এক দারুণ ফাটাফাটি মদ ব্যবসা। হয়তো এই মদ ব্যবসায়ীদেরই মদের ঘরে কৌশিকী অমাবস্যা করে দেওয়া হয়েছে কিনা বলতে ঠিক পারছি না। কৌশী অমাবস্যা বামদেবের সিদ্ধ তিথি নয়। এই তিথিতে বামদেব তারাপীঠে সাধনায় সিদ্ধি লাভ করেননি। এটা পরিকল্পিতভাবে কেবলমাত্র ব্যবসাকে বাড়ানোর জন্য, সেটা মদের ব্যবসা হতে পারে, হোমের ব্যবসা হতে পারে, তান্ত্রিকের ব্যবসা হতে পারে, তাবিজ কবজের ব্যবসা হতে পারে, কুসংস্কারের ব্যবসা হতে পারে, এবং বর্তমান সরকারের আবগারির ব্যবস্থা হতে পারে। কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যায় মায়ের ভক্তদের ইতিমধ্যে আজকে বিশেষ গুরুত্বের একটি দিন। পুজো চলছে, রাতভর পুজো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মহারাজজি। মহারাজজির কাছে প্রথমেই যাব। মহারাজজি, আজ কৌশিকী অমাবস্যা, সকলেই যেখানে দেশের মানুষজন যারা মায়ের ভক্ত তারা মানছেন, হিন্দু ধর্মের মানুষজনেরা। আপনি একটি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন যেখানে আপনি বলছেন যে আজ কৌশিকী অমাবস্যা না কৌশী অমাবস্যা। কৌশিকী অমাবস্যা এবং কৌশী অমাবস্যার কি পার্থক্য মহারাজজি? প্রথমেই বলবো, আজ কিন্তু কৌশিকী অমাবস্যা নয়, আজ কৌশী অমাবস্যা। আর এই কৌশী অমাবস্যাকে ঘিরে বর্তমানে শুরু হয়েছে এক দারুণ ফাটাফাটি মদ ব্যবসা। হয়তো এই মদ ব্যবসায়ীদেরই মদের ঘরে কৌশিকী অমাবস্যা করে দেওয়া হয়েছে কিনা বলতে ঠিক পারছি না। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, এই সময়ে হরি শয়নে আছেন, আর হরি শয়নে আছেন বলেই শ্রী বিষ্ণুর লোম রূপে যাকে আমরা চিহ্নিত করেছি সনাতন শাস্ত্রে, তা হচ্ছে কুশ। এই সময় কুশ তোলা যায় না, কিন্তু সামনেই পিতৃপক্ষ, সেখানে পিতৃ শ্রাদ্ধ করতে গেলে কুশের প্রয়োজন। পিতৃপক্ষ কেটে গেলেই দেবী পক্ষ, দেবী পূজা করতে গেলে কুশের প্রয়োজন। তাহলে এই কুশ আমরা পাবো কোথা থেকে? এই জন্য ভাদ্র মাসের এই একটি তিথিতে ছাড় দেওয়া হয়েছে। অশ্যান তীর্থৌ কুশ সংগ্রহ জন্যে দোষ নাস্তি। এই তিথিতে শাস্ত্রকাররা বললেন, কুশ সংগ্রহ করলে, কুশ কাটলে দোষ হবে না। তাই কেউ কেউ বলেন একে কুশ কাটা অমাবস্যা। সেই কুশ থেকে কৌশী শব্দটা আসছে, কৌশিকী নয়। যারা গল্প দেওয়ার চেষ্টা করছেন যে গৌরীর তার দেহ থেকে কৃষ্ণ কোষ নির্গত করে দিয়ে শ্বেত বর্ণা হয়েছিলেন, কেননা মহাদেব তাকে কালী বলে সম্বোধন করেছিলেন, প্রেয়সী অভিমানিনী হয়েছিল তার গাত্রবর্ণ নিয়ে কটাক্ষ করার জন্য, তারা এই সমস্ত গল্পগুলোকে এই কৌশী অমাবস্যার মধ্যে শুধু শুধু জোর করে জুড়ে দিচ্ছেন। অতএব আপনারা বিভ্রান্ত হবেন না, এটি কৌশী অমাবস্যা বা আলোক অমাবস্যা। এই অমাবস্যা থেকেই আলোর গতি ক্রমশ বর্ধিত হতে শুরু করে, এবং হরি উত্থানের পর, অর্থাৎ কার্তিকী পূর্ণিমার আগে যখন হরির উত্থান হয়, উত্থান একাদশীতে, সেই হরি উত্থানের পর পূর্ণ আলোক বিচ্ছুরণ আমরা দেখতে পাই। আরও একটা বিশেষ কথা আমাদের মনে রাখতে হবে, কৌশী অমাবস্যা বামদেবের সিদ্ধ তিথি নয়। এই তিথিতে বামদেব তারাপীঠে সাধনায় সিদ্ধি লাভ করেননি। আরও একটা কথা মনে রাখবেন, এই অমাবস্যা তারা দেবীর আবির্ভাব তিথি নয়। এই অমাবস্যায় তারা আবির্ভাব হয়নি, তারা আবির্ভাব অন্য তিথিতে হয়েছিল। এটা পরিকল্পিতভাবে কেবলমাত্র ব্যবসাকে বাড়ানোর জন্য, সেটা মদের ব্যবসা হতে পারে, হোমের ব্যবসা হতে পারে, তান্ত্রিকের ব্যবসা হতে পারে, তাবিজ কবজের ব্যবসা হতে পারে, কুসংস্কারের ব্যবসা হতে পারে, এবং বর্তমান সরকারের আবগারির ব্যবস্থা হতে পারে। যে কোনো ব্যবসায়ী হোক না কেন, তাকে প্রমোট করবার জন্য
এই রকম ভুল সনাতন ধর্মকে বিকৃত করে ইন্টারপ্রিট করা হচ্ছে, ন্যারেটিভ দেওয়া হচ্ছে যে এই অমাবস্যায় বামদেব সিদ্ধি লাভ করেছে, এই অমাবস্যায় মা তারার আবির্ভাব হয়েছে, এই অমাবস্যায় অনেক কাণ্ড ঘটেছে, অতএব তোমরা এসো কোটি কোটি টাকার মদ খেয়ে নিয়ে খাও এবং উল্টে পড়ে থাকো তান্ত্রিকের পায়ে তারাপীঠের শ্মশানে, যে যেখানে আছো সেখানে। এর দ্বারা বিভ্রান্ত হবেন না। আমি যা কিছু বললাম তা শাস্ত্র প্রমাণ সাপেক্ষ এবং প্রতিটি কথা যথাশাস্ত্র, অতএব বিভ্রান্ত হবেন না। মহারাজ, কৌশিকী অমাবস্যা আপনি নাম যেটা বললেন, কৌশিকী অমাবস্যা আপনাদের একেবারে আপনি বিস্তারিত জানালেন, কিন্তু তারাপীঠে তো কৌশিকী অমাবস্যা বলা হচ্ছে এবং তার পাশাপাশি আজকে মায়ের আবির্ভাব দিবস এবং বামদেব পুজো করেছিলেন মায়ের, সবকিছুই বলা হচ্ছে, তাহলে সেখানে চলছেটা কি? ভুল কথা বলা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে। এরকম কথা যদি তারাপীঠ মন্দির কমিটি বলে থাকে তাহলে তারা ভুল বলছে। তার ব্যাখ্যা তাদেরকে শাস্ত্র সহায়ে দিতে হবে এবং শাস্ত্রের বচন উল্লেখ করে দেখাতে হবে। তবে আমার কাছে সরাসরি তারাপীঠের যে পূজা কমিটি বা মন্দির কমিটির কোনো তথ্য নেই। এরম তথ্য যদি তারা দেয় তারা ভুল করছে, আর যদি না দেয়, এটা যদি জনশ্রুতি হয়, তাহলে এই গুজব ছড়িয়ে পড়েছে, এই গুজবের অবসান হওয়া উচিত। আপনারা নিশ্চিন্ত চিত্তে তারামায়ের পূজা করুন, তাতে কোনো আপত্তি নেই। আপনারা হোম করুন, এটা বিশেষ তান্ত্রিক তিথি, বিশেষ অমাবস্যার রাত্রি, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে মদের ব্যবসাকে চাগিয়ে তুলে কিংবা দলে দলে লক্ষ লক্ষ মানুষকে একটা জায়গায় ভুল ইনফরমেশনের ভিত্তিতে জড়ো করে ধর্মকে কলুষিত করবেন না, এইটুকুই অনুরোধ। এছাড়া ধর্ম পালন করুন, যাগযজ্ঞ করুন, তান্ত্রিকতা, বীরাচারী ধর্ম, মায়ের প্রতি ভক্তি অটুট থাকুক, সেই নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। মহারাজজি, বারে বারে যে বিষয়টা উঠে আসছে, মদের ব্যবসা, তন্ত্রের নামে চলছে তারাপীঠে মদের ব্যবসা, এই মদের ব্যবসার পিছনে লক্ষ্য কি, কারণ কি, কি মনে হয়? মদের ব্যবসার পিছনে একটাই লক্ষ্য, যে এটা থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বর্তমান সরকারের লাভ হচ্ছে। বর্তমান সরকার এই মদ বেচে, আবগারির বিভিন্ন উপাদান বেচে তার বহু কাজ চালাচ্ছে। অতএব কখনোই নেশাকে আমরা প্রশ্রয় দিতে পারি না, বা নেশার মধ্যে থেকে যে টাকাটা উঠে আসবে সেই টাকা দিয়ে একটা বিরাট কাজ হবে এই আশায় নেশাকে সুলভ করতে পারি না, তাকে আমরা প্যাম্পার করতে পারি না। এগুলো বন্ধ হওয়া উচিত। এটা ধর্মের নামে অপসংস্কৃতি, যে কোনো অপসংস্কৃতি বন্ধ হওয়া দরকার। মহারাজজি, আজকের এই কৌশী অমাবস্যার কি কি মাহাত্ম্য রয়েছে যদি আপনি বলতেন? কৌশী অমাবস্যা আমি আগেই বলেছি, আলোক অমাবস্যা। এই অমাবস্যায় যারা মায়ের নাম করবে, মাতৃ অনুধ্যান করবে, তাদের হৃদয়ের অন্ধকার কেটে যাবে। হৃদগুয়ার অন্ধকার কেটে গিয়ে সেখানে আলোকের অভিসার শুরু হবে। আমরা মাতৃ পাদপদ্ম লাভ করব। কিন্তু সংযম ছাড়া, ইন্দ্রিয়গত সংযত হয়ে না থেকে কেবলমাত্র নেশা ভাঙনের মধ্যে দিয়ে তারামাকে পাওয়া যায় না। তারামা বামদেবের আশ্চর্য ভৈরবী, তারা তত্ত্ব নক্ষত্র বিদ্যা, অত সহজে তারা তত্ত্ব আমাদের আয়ত্তীভূত হবে না। জ্ঞান কাণ্ডের দেবী হচ্ছেন মা তারা। যদি শুদ্ধ জ্ঞানের জাগরণ না হয়, পবিত্র জীবন যদি আমরা যাপন না করি, তাহলে এই দ্বিতীয় মহাবিদ্যা কোনো দিন আমাদের কাছে ধরা দেবেন না। অতএব হুজুগে মাতবেন না, নেশায় মাতবেন না। আসুন আমরা সবাই পবিত্র চিত্রে মায়ের নাম করি, আমাদের ধর্মের ধ্বজা উড্ডীন করি। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন মহারাজজি। সরাসরি তিনি দাবি করলেন যেমনটা, যে আজ কৌশিকী অমাবস্যা এবং তার পাশাপাশি তিনি দাবি করলেন পবিত্র মনে মায়ের আরাধনা করার জন্য। শুধু তা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত না রেখে মায়ের আরাধনা করাই তিনি দাবি করলেন। ক্যামেরায় তান্ত্রিকের সঙ্গে শোভনের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।